হ্যালো বেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বেশ, তন্ত্রমন্ত্র কার্যকরিতা আসানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বেশ, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বেশ, আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকার সাথে মিলন করার বশীকরণ বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনার প্রেমিকার সাথে আপনি খুব সহজেই আপনি মিলন করতে পারবেন। আপনার প্রেমিকা আপনার সাথে সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সমবাস করার জন্য নিজে থেকে আপনাকে বলবে এবং সমবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এই নকশাটি প্রয়োগ করলে। তো বিকজ আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন ধরে প্রেম করছেন, 1 বছর 2 বছর 3 বছর সম্পর্ক, আবার দেখা যাচ্ছে আপনার ওই প্রেমিকা বিবাহিত অথবা অবিবাহিত, আবার সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার ভাবি হয়, কিন্তু দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন। তো সে আপনার কথা মতো আগে চলতো এবং আপনি যা বলতে তাই শুনতো। মিলন সবাস করার কথা একবারের উপর 2বার বলতে হতো না। সেই মানুষটি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি বললে আর আপনার সাথে মিলন করতে চায় না, সহবাস করতে চায় না এবং আপনার সঙ্গে কথাবার্তা বলতে চায় না ঠিকভাবে। আপনি যখনই ফোন দেন তখনই সে বাহানা দেয়, এই করে ওই করে, বাবা আছে মা আছে। 1 মিনিট কথা বলে তো 2 মিনিট বাহানা দেয়। আবার দেখা যাচ্ছে আগে আপনি যেখানে ডাকলি ছুটে চলে আসতো, সে আপনার কথা এখন আর শোনে না। আপনি যদি বলেন সে যে কোনো একটা বাহানা দেয়, বাহানা দিয়ে সে আসতে চায় না এবং আপনার সঙ্গে ঠিকভাবে কথাবার্তা বলতে চায় না। আপনি যদি কোনো বিষয়ে একটু জোরাজুরি করেন, ফোন কেটে দেয়, ফোন কেটে দিয়ে কথাবার্তা বলতে চায় না, ফোন ধরে না এবং ফোন বন্ধ করে 2 দিন 3 দিন কথা বলে না আর। তো বিয়স, আপনি তাকে আপনার জীবনের থেকেও ভালোবাসেন এবং তাকে আপনি অনেকভাবে মিলন সবাস করার জন্য অনেকভাবে কলা কৌশলে আপনি বোঝাচ্ছেন, সে কোনো বুঝি আপনার মানতেছে না গো। আপনি আগে অনেকবার মিলন সবাস করছেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন এখন আর আপনার সাথে সে মিলন সবাস করতে যাচ্ছে না। আবার আপনারা অনেকেই আছেন যে মিলন সবাস একবারও করেন নাই, তাকে বললি সে বলে বিয়ের পর এবং যে কোনো বাহানা দিয়ে কেটে দেয়। তো বিয়স, অনেকভাবে বুঝাইছেন, অনেকভাবে বলছেন, কিন্তু কোনোভাবেই সে রাজি হচ্ছে না, কোনোভাবেই আপনার কথা শুনতেছে না। তো বিয়স, আপনাকে তাকে আর বলতে হবে না গো। এই নকশাটি প্রয়োগ করবেন, আমি যেভাবে নিয়মকানুনগুলো বলে দেবো, যেভাবে নকশাটি প্রয়োগ করতে বলবো সেভাবে প্রয়োগ করবেন নকশাটি। বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবে না গো। আপনি তার সাথে মিলন সবাস করার জন্য এতদিন ওনাকে যেভাবে বুঝাইছেন আপনার প্রেমিকাকে, তো আপনি এই নকশাটি প্রয়োগ করার পরে আপনার প্রেমিকা আপনার সাথে মিলন সবাস করার জন্য পাগল হয়ে যাবে। আপনি যদি মিলন সবাস না করতে রাজি হন, সে আপনার পা ধরে মিলন সবাস করার জন্য আপনাকে রাজি করাবে। আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন, সে এখন আপনার পিছে পিছে ঘুরবে নকশাটি প্রয়োগ করার পরে। তো বিয়স, এই নকশাটি কোন দিনে অনুসরণ করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে, কীভাবে কী করলে আপনার প্রেমিকা আপনাকে নিজে থেকে মিলন করার কথা বলবে, সমাবাস করার জন্য নিজে থেকে বিছানায় আপনাকে ডাকবে এবং সমাবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বলবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি নিয়ম কারণ সব কিছু বলে দেবো ভিডিওর মধ্যে। কীভাবে কী করতে হবে, কোন দিনে কী করতে হবে সব বলে দেবো। আপনারা দয়া করে ভিডিওটি আপনারা টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না গো। দেখা যাচ্ছে আপনি যে নিয়মকানুন বলে দিলাম, নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করলেন কিন্তু অনুমতি নিলেন না, তাহলেও কিন্তু ফলাফল পাবেন না গো। অনুমতি নিতে হবে এবং যে নিয়মগুলো বলে দেবে সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলেই বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবে না গো। আর যদি নিয়মকানুন থেকে যদি চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। আর অনুমতি ছাড়া যদি কাজ করেন তাহলে তো পাবেনই না। তো এই জন্য বলছি, অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমেল নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন এবং আমি যেভাবে যেটা করতে হলো সেভাবে সেটা করবেন শুধু। তো প্রথমত দেখেন, আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, এই নকশাটি স্ক্রিনে ঠিক যেমন করে আপনারা দেখতে পাচ্ছেন এমন করে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে। নকশাটি যেমন করে অঙ্কন করা আছে স্ক্রিনে তেমন করে অঙ্কন করতে হবে। স্ক্রিনে লাল কালির কলম দিয়ে অঙ্কন করা আছে, লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। লালের জায়গায় যদি আপনি কালো কালির কলম ব্যবহার করেন অথবা নীল কালির কলম যদি ব্যবহার করেন অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি আপনি নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। বাদ বাকি সপ্তাহের অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না গো।
আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললে ফলাফল পাবেন না, উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে। তো এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পাওয়ার চান্স আছে, এমন কোনো জায়গায় ভুল করে কিন্তু বসে থেকে অঙ্কন করবেন না গো। যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকু কেউ টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন শরীর পাক রেখে। তো প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি আপনার পাক করে নেবেন। আগে আপনি পাক করে নেবেন শরীরটি আপনার পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন এবং সংগ্রহ করবেন একটি সাদা খাতার পাতা, আর একটি স্কেল সংগ্রহ করবেন, আর একটি 4 কোণা, দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তাবিজটি, এরকম একটি 4 কোণা তাবিজ আপনারা একটি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে, যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার প্রেমিকার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং আপনার যে প্রেমিকার যে নামটি সেই নামটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি আপনি ভাঁজ করবেন, সুন্দরভাবে একবারে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে যে তাবিজটা আপনি সংগ্রহ করছেন ওই তাবিজের ভিতরে আপনাকে নকশাটি ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পরে ওই তাবিজটি নিয়ে যায় আপনার প্রেমিকার শরীরে পিছন থেকে হোক সামনে থেকে হোক কলা কৌশলে একবার তার শরীরে খালি, আপনার ডাইন হাতে করে হোক আর বাম হাতে করে হোক, তার শরীরে একবার খালি নকশাটি তাবিজের ভিতর রাখা অবস্থায় একবার খালি তার শরীরে আপনি ওই তাবিজটি ছোঁয়াবেন। যেভাবে কলা কৌশলে একবার খালি আপনি তাবিজটি ছোঁয়াবেন তার শরীরে। ছোঁয়ানোর পরে আপনি ওই তাবিজটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায়, প্যান্টের পকেট হোক, শার্টের পকেট হোক, অথবা আপনার হাতেই হোক, যে কোনো একটি জায়গায় আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি 3 ঘন্টা ঘড়ি ধরে 3 ঘন্টা ওই জায়গায় রেখে দেবেন। আপনার শরীরে যদি আপনি প্যান্টের পকেটে রাখেন তাহলে প্যান্টের পকেটেই আপনি 3 ঘন্টা রেখে দেবেন, অথবা যদি শার্টের পকেটে রাখেন তাহলে শার্টের পকেটেই আপনি 3 ঘন্টা একবারে ঘড়ি ধরে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে 3 ঘন্টা যখন হয়ে যাবে, 3 ঘন্টা হয়ে যাওয়ার পরে আপনি ডাইন হাত দিয়ে আপনার শরীরের যে জায়গায় আপনি নকশাটি ওই তাবিজের ভিতর রাখা অবস্থায় আপনি রাখছিলেন, ডাইন হাত দিয়ে আপনি ওই তাবিজটি নেবেন আপনার ডাইন হাতে। নেওয়ার পরে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে দিয়ে আপনি ওই তাবিজটি ফেলিয়ে দেবেন। আর ফেলিয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন, আপনার প্রেমিকার নাম ধরে, অমুক আমার প্রেমিকা সমবাস করার জন্য ছুটে আয়, একবার খালি বলবেন, অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে একবার বলে আপনি পুকুর পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন, তাবিজটি ফেলে দিয়ে চলে আসবেন। আসার পরে আপনি ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য, সমবাস করার জন্য আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। এবং 3 ঘন্টার মধ্যে যদি সে না আসতে পারে, দূরে কোথাও যদি থাকে, তো তাহলে সে 3 ঘন্টার মধ্যে আপনাকে ফোন দেবে, ফোন দিয়ে আপনাকে নিজে থেকে আপনাকে ডাকবে। আর তারপর থেকে আপনি যখন বলবেন তখনই সে রাজি হবে, এক কথার উপর 2 কথা বলতে হবে না কো। এবং আপনি না ডাকলেও সে ডাকবে এবং সে আপনার জন্য পাগল হয়ে থাকবে। আর সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না কো। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর দয়া করবে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।